নমস্কার বন্ধুরা, সকলকে জানাই স্বাগত যুবকৃষ্টি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। বর্তমানে আমরা রয়েছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, কিন্তু বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে এই ক্যালেন্ডার এই ওয়েবসাইট কিন্তু একটা ভ্যালুলেস। কারণ ওয়েস্ট বেঙ্গলের যে চাকরি প্রার্থী রয়েছে তাদের কাছে কোনো নোটিশের কোনো খবর কিন্তু আমরা এখন এই 3 মাস পাবো না। কোনো রিক্রুটমেন্ট নিউজ কিন্তু এখানে আসবে না, বা কোনো নিউজই কিন্তু আমরা এখান থেকে পাবো না। অর্থাৎ আমাদের কাছে এই ওয়েবসাইট এখন বর্তমানে ভ্যালুলেস। কিছুদিন আগে পিএসসি কী করেছিল, একটা এক্সাম ক্যালেন্ডার জারি করেছিল। সেখান থেকে আমরা অনেকটা আশাবাদী ছিলাম যে না, আমরা হয়তো একটা ভালো পরীক্ষা দেখতে পাবো, বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে আমরা যারা চাকরি করব বলে আশা করছি, তা একটা আমাদের চাকরি হবে, এরকম কিছু একটা আমরা ভেবে সেই ক্যালেন্ডারটাকে আমরা স্বাগত জানিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু আমরা যেটা জানি যে রাজ্য সরকার কিন্তু ওবিসি কেসের জন্য, ওবিসি রিপোর্ট সাবমিট করার জন্য আরও 3 মাস সময় চেয়েছে। অর্থাৎ কেস মিটবে কিন্তু জুলাই মাসে। আচ্ছা, মিটবেও কিন্তু বলা যায় না, কারণ তারা কি বলেছে যে ওবিসির যে নতুন সার্ভে সেটার পিডিএফ তারা কিন্তু দেবে জুলাই মাসে। ঠিক আছে, খুবই ভালো কথা। এবং জুলাই মাসে দিলেও যে তখনই সঙ্গে সঙ্গে যে মিটে গেল সেটা কিন্তু না। তারপর সেটা কোর্টে উঠবে, কোর্টে আবার বিচারপতিরা সেখানে তর্ক বিতর্ক হবে। ধরে নেওয়া যাক খুবই তাড়াতাড়ি, যদি খুবই আশাবাদী যদি আমরা হই, সেক্ষেত্রে আমাদের 6 মাস কিন্তু সময় হাতে ধরে রাখতে হবে। ঠিক আছে, 6 মাস তাদের বসে থাকা সময় আছে, কিন্তু তোমার কি রয়েছে? 6 মাসে তুমি যদি একটা চাকরি পেয়ে যাও, সেটা কি বেটার হয় না? কারণ তোমার বয়স বাড়ছে। ঠিক আছে, তো এবার এই 6 মাস যাতে তোমাদের নষ্ট না হয়, তোমরা বর্তমানে কি করবে সেই নিয়েই আজকের এই ভিডিও। তোমাদেরকে একটা পিএসসির বিকল্প জানাতেই কিন্তু আজকের এই ভিডিও। আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা সকলে ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থী ধরে নিলাম। তো আমরা পড়ে এসেছি, ম্যাথ পড়ে এসেছি, ইংলিশ পড়ে এসেছি, এবং জিকে জিএস পড়ে এসেছি, এবং কিছু কিছু যারা রেলের পরীক্ষা দাও বা অন্য কোনো পরীক্ষা দাও তারা কিন্তু জিআই করি। কিন্তু পিএসসির স্টুডেন্টরা বেশিরভাগ জিআই করে না। কিন্তু তোমাদেরকে যে বিষয়টা বলবো, যে তোমাদেরকে আরও 1 ঘন্টা বেশি সময় দিতে হবে, একটা সাবজেক্ট বেশি পড়তে হবে, তাহলেই কিন্তু তোমরা এই 3টে পরীক্ষায় কিন্তু তোমরা বসতে পারবে। ঠিক আছে, পিএসসি তো এখন বন্ধ, তো এখন তোমাদেরকে সুইচ করতে হবে এসএসসির দিকে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, প্রচুর টাকা মাইনে এবং সম্মানের সাথে থাকবে, এবং তোমরা রাজ্য সরকার থেকে অনেক ফার বেটার তোমরা মাইনে পাবে, এবং অন্যান্য যে মেডিকেল বা অন্যান্য যে ফেসিলিটি আছে সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু উন্নত মানের। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, বুঝতেই পারছো, অল ওভার ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল জুড়ে সেটা হবে। তো তোমাদেরকে মেন বিষয় যেটা জানানোর সেটা হচ্ছে, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পিএসসির সাথে সেম সিলেবাস, অর্থাৎ প্রায় সেম বলতে পারো, সেম সিলেবাস। আর এটার এক্সাম কিন্তু হয় 3 মাস, 3 মাসের মধ্যেই কিন্তু এটার এক্সাম হয়ে যায়। বুঝতে পেরেছো তো? 3 মাসের মধ্যেই কিন্তু এটার এক্সাম হবে, এবং সেক্ষেত্রে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেটা বলবো যে, আচ্ছা এই বিষয়গুলো কি, যে কোন কোন এক্সাম হবে, তো দেখো 3টে পরীক্ষা এর মধ্যে কিন্তু হবে। 3টে পরীক্ষা কি কি? 3টে পরীক্ষার কথা আমি তোমাদেরকে যদি বলি, এসএসসি একটা হচ্ছে এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ। তারপর দেখো সিএইচএসএল, অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, এবং ফেজ এক্সাম। সবার প্রথমে আসবে ফেজ, তারপরে আসছে সিএইচএসএল, এবং তারপরে আসছে এমটিএস। এটা টাইমের ভিত্তিতে আমি তোমাকে বললাম। ঠিক আছে, ফেজ এক্সাম আসবে প্রায় জুন জুলাই মাসে।
জুন জুলাই মাস নাগাদ কিন্তু এটার ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। তো আর ওই লাস্টের দিকেই এক্সাম হয়ে যাবে। তো এটা মোটামুটি 26শে এপ্রিল তোমাদের কিন্তু এটার ফর্ম ফিল আপ হবে। তো তোমরা একটু ক্যালেন্ডারটা দেখে নেবে। আমি তোমাদেরকে ক্যালেন্ডার, এসএসসি যে ক্যালেন্ডার রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ আমাদের যে গ্রুপ রয়েছে বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে প্রোভাইড করে দেবো। যারা নাম্বার জানো না তারা নাম্বারটা লিখে নাও। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমরা সমস্ত ডিটেলস কিন্তু ওখানে পেয়ে যাবে, সমস্ত পিডিএফ এবং অন্যান্য যে জিজ্ঞাসা সেইগুলো ডাউট তোমরা কিন্তু ওখানে ক্লিয়ার করে নিতে পারবে। 9907784021, ঠিক আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো যেটা বলছিলাম, ফেজ এক্সাম এপ্রিলে হবে, জুন জুলাই মাসে কিন্তু এক্সাম হবে। সিএইচএসএল মে মাসে তোমার ফর্ম ফিল আপ হবে এবং মে থেকে প্রায় 3 মাস, আগস্ট মাসের দিকে কিন্তু এক্সাম হবে। আর এমটিএস জুন মাসের দিকে বা মে মাসের দিকে এরকমই টাইম ওরা দিয়ে রেখেছে। তো সেখান থেকে 3 মাসের মধ্যেই কিন্তু এক্সাম হবে, ঠিক আছে। এটা গেল তোমাদের ফর্ম ফিল আপ ও ইয়ে। আর যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা অনুযায়ী আমরা যদি দেখি যে পিএসসির ক্ষেত্রে টাইম থাকে 40 বছর, ঠিক আছে, কিন্তু এসএসসির ক্ষেত্রে টাইম পিরিয়ড হচ্ছে 27 বছর। তো যারা 18 থেকে 27 বছর রয়েছে তাদেরকেই কিন্তু আমি হেল্প করতে পারবো এই ভিডিও মাধ্যমে। এবং এসসি এসটি ওবিসির ক্ষেত্রে 30-32 এইটুকু টাইম তোমরা কিন্তু পাবে। তো যারা এই বয়সের মধ্যে রয়েছো তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখো, তোমাদের জন্য খুবই হেল্পফুল, ঠিক আছে। তো এই বয়সের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর এক্ষেত্রে সেম সিলেবাসের কথা যেটা বলছিলাম, ম্যাথ, ইংলিশ, জিকে বা জিএস তো আমরা পড়েই থাকি পিএসসির জন্য। নতুন একটা সাবজেক্ট পড়তে হবে, সেটা হচ্ছে জিআই। জিআইটা খুবই যে টাফ হয় সেটা না, ঠিক আছে। তোমরা ডেলি যদি 1 ঘন্টা করে, একটা বই তোমাদেরকে বলে দিচ্ছি, আর এস আগরওয়ালার যে বই রয়েছে সেখান থেকে যদি জিআইটা প্র্যাকটিস করতে পারো সেক্ষেত্রে তোমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এবং পিওয়াইকিউ তোমরা সলভ করবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যুবকৃষ্টি পত্রিকা তো রয়েছে, ঠিক আছে। তো তোমাদের আশা করি এই একটা সাবজেক্ট পড়তে খুব একটা বেশি খাটনি করতে হবে না। তো এইগুলো তোমাদেরকে সেন্ট্রাল লেভেলে পরীক্ষার মতো তোমাদেরকে রেডি হতে হবে, একটু বেশি টাইম পড়তে হবে, কিন্তু তোমরা যদি ভালো করে পরীক্ষাটা দাও তোমাদের কিন্তু চাকরি হয়ে যাবে। আর আরেকটা মেন কথা, যে সেন্ট্রালে পরীক্ষা, তাহলে কি বাংলায় কোশ্চেন দেওয়া মানে অ্যান্সার দেওয়া যাবে? অবশ্যই যাবে, কারণ এখন থেকে কিন্তু সমস্ত রিজিওনাল ল্যাঙ্গুয়েজের সাথে বাংলাও কিন্তু অ্যাড হয়ে গেছে, বাংলাতেও তোমরা পরীক্ষা দিতে পারবে। আর এমটিএস এটা 150 নম্বরের একটা পরীক্ষা হয়, ঠিক আছে। এখানে কিন্তু এই 3টে এক্সামে কোনোটাতেই কিন্তু ইন্টারভিউ নেই, অর্থাৎ এমটিএস বলো, সিএইচএসএল বলো বা ফেজ এক্সাম বলো, কোনোগুলোতেই কিন্তু ইন্টারভিউ নেই, অর্থাৎ রিটেন পরীক্ষার ভিত্তিতেই কিন্তু তোমাদের নাম্বার কাউন্ট হবে, ঠিক আছে। এমটিএস আর ফেজ এই দুটোতে কিন্তু একটাই করে পরীক্ষা, সিএইচএসএলে দুটো রয়েছে, ঠিক আছে। তো তোমরা যারা খুঁজছো যে না পিএসসি পড়ে এসছি এবার কি এসএসসি পারবো, অবশ্যই পারবে। তোমরা শুধু জিআইটাকে স্ট্রং করো, ম্যাথটাকে স্ট্রং করো, ইংলিশটাকে স্ট্রং করো। জিকে জিএস আমরা জানি যারা পিএসসির স্টুডেন্ট রয়েছো তারা জিকে জিএসটা খুব ভালোভাবে পড়ে থাকো, তো সেটা নিয়ে আশা করি প্রবলেম হবে না। পিওয়াইকিউ যদি দেখো তোমরা পারবে, এবং ম্যাথ, ইংলিশ, জিআইটার উপর বেশি ফোকাস করো এবং এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু নিজেকে রেডি করো, ঠিক আছে। পিএসসি এখন শীত ঘুমে চলে গেছে, ঠিক আছে। তো 3 মাস কি 6 মাস এখন তাদের কোনো দেখা পাওয়া যাবে না। তোমরা নিরাশায় বসে থেকো না, তোমাদেরকে মিসগাইড আমি করব না। তোমরা সুইচ করো এসএসসির দিকে, পরীক্ষা দিয়ে দেখো, খুবই ভালো লাগবে। কম্পিউটার বেসড টেস্ট, কোনো মানে ওএমআরের ঝঞ্ঝাট নেই, কোনো পরীক্ষা হয়ে যাওয়ার পর কোর্ট কেসের কোনো ঝামেলা এখানে নেই। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তোমাদের খুব স্বপ্নের একটা চাকরি হতে পারে। তোমাদেরকে এই নিউজটা বা এই বিকল্পটা জানানোর জন্যই আজকের এই ভিডিও। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার নিয়ে নাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখবে 9907784021, ঠিক আছে। সকলকে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।